ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। হঠাৎ কি মনে হচ্ছে জীবন যেন এক নতুন মোড়ে দাঁড়িয়ে? স্বপ্নগুলো কি একটু কাছাকাছি, নাকি ভয়গুলো বেশি বড়? জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে যে এই আগস্টের প্রথম 16 দিন কুম্ভ রাশির জীবনে কি ঘটনাগুলি ঘটতে চলেছে, এবং সব ঘটনা যা আপনার মানসিকতা থেকে শুরু করে কেরিয়ার, সম্পর্ক থেকে অর্থনৈতিক দিক সব কিছুতেই কিন্তু বদলে দিতে পারে। এই সময় কোন দিকে এগোতে হবে, কোথায় সতর্ক থাকতে হবে, কোথায় কোথায় আপনার ভাগ্য আপনাকে টেনে তুলবে, সব কিছু খুঁটিনাটি জানবো আজকের এই বৈদিক জ্যোতিষের আলোকে। তো মূলত বন্ধুরা, আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, কোনো রকম কোনো মুহূর্ত আপনারা মিস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি পুরোপুরি ফলাফল জেনে আপনারা অনেকখানি উপকৃত বোধ করবেন। প্রত্যেকটা বিষয় আপনারা কিন্তু জেনে উঠতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং মনোগত হলে অবশ্যই একটি লাইক করে যাবেন। লাইক করার পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমেই আমরা জেনে নিই গ্রহপতির অবস্থান এক লাইনে পরিষ্কারভাবে। তো আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু সূর্য সিংহ রাশিতে, চন্দ্র থাকবে বিভিন্ন রাশিতে গমনশীল অবস্থায়, মঙ্গল থাকছে মিথুনে, বুধ থাকছে সিংহে বক্রী অবস্থায়, বৃহস্পতি বৃষে, শনি থাকছে কুম্ভে নিজ রাশিতে, এবং শুক্র থাকছে কর্কটে, ও রাহু মঙ্গল দৃষ্টি মিলছে গুরুত্বপূর্ণ ঘটনায়। তো এবারে মানসিক অবস্থা এছাড়াও অভ্যন্তরীণ শক্তির বিষণ্ণতায় যদি কথা বলা হয়, এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনে অস্থিরতা ও প্রত্যাশার মিশ্র অনুভূতি কাজ করবে। শনি নিজ রাশিতে অবস্থান করায় জীবনের বাস্তব দিকগুলির প্রতি নজর বাড়বে, বা নজর অনেকটাই কিন্তু আগিয়ে নিয়ে আসবে। অনেকের হঠাৎ করেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিরিয়াসনেস ভাবটা কিন্তু জাগবে। কে পাশে আছে, কে নেই, আর কে কী করতে হবে, বা কোন কোন বিষয়গুলি করলে আপনারা কিন্তু স্পষ্ট ফল পাবেন, এই নিয়ে কিন্তু বিষণ্ণতা একটা চলতে থাকবে। তো বুধের বক্রী গতির কারণে মাঝে মাঝে ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি হলেও আপনার অন্তর্দৃষ্টি শক্তি বেশি হবে, তাই ভুল সিদ্ধান্ত একেবারেই নেবেন না। অবশ্যই একটা বিষয়কে 10 বার থেকে শুরু করে 15 বার বারবার ভাবুন, এবং তারপরে সিদ্ধান্তে অটল হওয়ার চেষ্টা করুন। ক্যারিয়ার এবং পেশাগত জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, কর্মক্ষেত্রে শনি ও মঙ্গলের মিলিত প্রভাব একটি প্রেশার জোন তৈরি করবে। যাদের চাকরি আছে তাদের উপর হঠাৎ নতুন দায়িত্ব কাইন্ড এসে পড়তে পারে, যেমন বড় প্রজেক্ট বা টার্গেট পূরণের চাপ, কিন্তু এটাই আপনার নাম উজ্জ্বল করার অন্যতম উপায়। যারা চাকরি খুঁজছেন তারা 10ই আগস্টের পর নতুন সুযোগ পেতে পারবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি নতুন চুক্তি বা পার্টনারশিপ শুরু করার জন্য উপযুক্ত নয়, তবে পুরনো চুক্তি রিভিউ করার জন্য এক উপযুক্ত শুভ সময় হবে এই সময়টার। আর্থিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয় ও অর্থের প্রবাহ নিয়ে যদি কথা বলা হয়, বৃহস্পতির অবস্থান অর্থনীতিতে ধীরগতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ করে বড় অর্থ প্রাপ্তি না হলেও যে কোনো আর্থিক সমস্যা ধীরে ধীরে কিন্তু মিটবে। এই সময় অযথা খরচ কমানোর দরকার, বিশেষ করে বাড়ির সাজসজ্জা বা বিলাসী জিনিসে। যাদের লোন বা ইএমআই চলছে তারা 8 থেকে 12ই আগস্টের মধ্যে অপ্রত্যাশিতভাবে খরচের মুখে পড়ে যেতে পারেন, যার কারণে আর্থিক ঘাটতি কিন্তু দেখা দিতে পারে। এবারে পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, পরিবারে লক্ষ্য করা যাবে কিছু উষ্ণ মুহূর্ত আসবে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের পরামর্শ অনেক বড় কাজে দেবে, তবে মায়ের সঙ্গে বা মেয়েদের সঙ্গে ছোটোখাটো মতভেদ তৈরি হতে পারে। বৈবাহিক জীবনে ভালোবাসার উষ্ণতা থাকবে, কিন্তু ভুল বোঝাবুঝি এড়াতে একান্তই খোলামেলা কথা বলা স্বামী স্ত্রী উভয় কর্তৃপক্ষেই কিন্তু দরকার। যাদের প্রেম চলছে বা সদ্যজাত প্রেম, তাদের জন্য 12ই আগস্ট থেকে 16ই আগস্টের সময় বিশেষ উদ্দীপনা মুহূর্ত এক সময়কাল হবে, কারণ প্রেম জীবনে নতুন পর্যায়ে শুরু হতে চলেছে আপনাদের। স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শরীরের দিকে এই সময় বিশেষ খেয়াল রাখা দরকার। কাঁধ, পিঠ বা পায়ে ব্যথা হতে পারে। অনেকেই হঠাৎ ঘুমের সমস্যা বা মনের চাপে ভুগতে পারেন। ডিটক্স ডায়েট বা হালকা ব্যায়াম অনেক উপকার দেবে। অতিরিক্ত কাজের চাপ একান্তই এড়িয়ে চলা এই সময়কালের জন্য অত্যাবশ্যকীয় হবে। তো এর পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি বেশ উপযোগী এবং মিশ্র ফলদায়ক প্রকৃতির হবে। প্রচুর পড়াশোনা করতে হবে, মনোযোগ ভাঙবে, কিন্তু সঠিক ফোকাস রাখলে সাফল্য আসবে। বিশেষত 9 থেকে 14ই আগস্ট পরীক্ষামূলক সাফল্যের ইঙ্গিত দিয়ে তুলছে।
তো ভ্রমণ এবং স্থান পরিবর্তনের বিষয়ে যদি কথা বলা হয়, পেশাগত কারণে বা পরিবারের জন্য ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে স্থান পরিবর্তনের পরিকল্পনা করছেন তারা 13ই আগস্টের পর থেকে গতি পাবেন। তবে ভ্রমণে যানবাহন নিয়ে সতর্ক থাকতে হবে, হঠাৎ সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো এরপরে গোপন শত্রু এবং আইনি বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো যাদের আইনি মামলা চলছে তাদের জন্য 1 আগস্ট থেকে 16ই আগস্টে ধীর গতিতে হলেও ইতিবাচক দিক আসবে। তবে গোপন শত্রুরা সক্রিয় থাকবে সদৈব, বিশেষত কর্মক্ষেত্রে সতর্ক থেকে কাজ করুন এবং কাউকে অতিরিক্ত পর্যায়ে বিশ্বাস করবেন না, সে যতই কাছের ব্যক্তি হোক না কেন। তো তার পাশাপাশি ফলাফলের সারসংকেত যদি আমরা বিশেষ সারসংক্ষেপে যদি দিই, তাহলে বলা যেতে পারে 1 আগস্ট থেকে 16ই আগস্ট কুম্ভ লগ্নের জীবনে রূপান্তর হওয়ার এক অন্যতম সময়। মানসিক চাপ থাকবে, কিন্তু অভ্যন্তরীণ শক্তি ও ধৈর্য দিয়ে সব কিছুই সামলাতে পারবেন। একান্তই আপনাদের ক্ষেত্রে সবথেকে অভাব হচ্ছে ধৈর্যের, তাই ধৈর্য ধরুন এবং অবশ্যই নিজেদের কর্ম এবং নির্ধারণ ঠিক রেখে জীবনে এগিয়ে যান। ক্যারিয়ারে দায়িত্ব বাড়বে, প্রেমে নতুন অধ্যায় শুরু হতে পারে, আর্থিকভাবে স্থিতিশীলতা আসবে ধীরে ধীরে। স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে বেশি মনোযোগ দিন এই সময় কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা। তো মূলত বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন বিবেচিত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য এই আগস্টের প্রথম শতকের দিকে বরান্বিত করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান যেটা বিনীত লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুপাতে এবং সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 34 থেকে শুরু করে 38-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে সবুজ এবং গেরুয়া, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবন ভরে উঠুক হাসি খুশিতে। নমস্কার।